কুতুবউদ্দিন চিশতির মুরিদ কুতুবউদ্দিন বক্তার কাকি ডাক জগতের মানুষ, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমাকে বন্দি করে ফেলবে, আমার ভিতর থেকে যখন আত্মাটা বাহির করে নিয়ে যাবে, শূন্য খাঁচা জমিনটার উপরে পড়ে থাকবে, আমার মৃত্যুর এলান প্রতিটা জায়গায় জায়গায় তোমরা পৌঁছায় দিবা। আমার মৃত্যুর এলান প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমরা পৌঁছায় দিবা। আমার কাফন দাফনের ব্যবস্থা দ্রুত করাবা, লম্বা সময় নিবা না। আমি যখন মারা যাব চেষ্টা করবা কিছুক্ষণ সময়ের ভিতরে আমাকে দাফন করে দেওয়ার জন্য। যুবক ভাই, 3 কাজ বেশি দেরি করবেন না। ঘরের ভিতরে যদি উপযুক্ত মেয়ে ছেলে হয়, দ্রুত তাদের জন্য শরিয়া সম্মত বিবাহের ব্যবস্থা করে দিবেন। যুবক ভাই, বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় রে বাবা, দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন। যুবক ভাই, নামাজে রক্ত যখন শুরু হয়ে যায় দেরি করবেন না, নামাজটুকু আদায় করে নেবেন। 3টা কাজ বিলম্ব করবেন না। ঘরের ভিতরে আপনি দেখতেছেন আপনার সন্তান উপযুক্ত হয়েছে, বিবাহ করায় দেন। আপনার কন্যা সন্তান বিবাহ দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, বিবাহ দিয়ে দেন। আপনি দেখতেছেন বাড়িতে মৃত্যুবরণ করেছে, 3 দিন পরে দাফন করার কোনো ফায়দা নাই, 4 দিন পর্যন্ত রেখে কোনো ফায়দা নাই। আপনি ভাবতেছেন আপনার সন্তান সৌদি আরব থেকে আসলে আপনার সন্তান আপনাকে দেখবে। সৌদি আরব থেকে 2 দিন পরে আসলো, 2 দিন লাশটাকে মাটির উপরে রাখলেন, কষ্টরে কষ্ট। নবী বলে যখন মৃত্যুবরণ করবে লাশ নিয়ে বাড়িতে বলবা না, লাশকে কষ্ট দিবা না, লাশের বুড়িকে আঘাত করাবা না। যত তাড়াতাড়ি বারো তাকে দাফন করে দাও, দাফন করে দাও, দাফন করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কি মোল্লার না নবীর? এই ইমানদার মুসলমান যুবক, কুতুবউদ্দিন বক্তার কাকি ডাক দিয়ে বলে, আমার মৃত্যুর এলানটা প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমরা সুন্দর করে পৌঁছায় দিবা। দ্রুত করে আমার জানাজার নামাজের ব্যবস্থা করবা। আমাকে তোমরা আমার পীর ও মুর্শিদের ব্যবহারিত কাপড় দিয়া আমাকে তোমরা কাফন পরাইবা। কুতুবউদ্দিন বক্তের কাকি কথাগুলো আগের দিন বললেন, পরের দিন আবার খানকার ভিতরে উনি ওনার মুরিদের সামনে উপস্থাপনা করতেছে, আর গাল বেবে চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো নিচের দিকে নামতেছে রে বাবা। এখন যদি কেউ জানে 3 দিন পরে তার মরণ হবে, মরণ, কেউ যদি জানে 1 মাস পরে তার মৃত্যু হবে, এই মানুষটা মসজিদ থেকে বাহির হবে না, এই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করবে না, এই মানুষটা মসজিদের ভিতর থেকে আর বাড়িতে যাবে না। যুবক ভাই, মৃত্যুটা যে কোনো টাইমে হয়ে যেতে পারে। আপনারা অনলাইন অফলাইনে দেখেছেন, একজন আলেম দিনাজপুরের দিকে তার বাড়ি রে বাবা। হে যুবক ভাই, বয়ানের ভিতরে দিয়া বলতেছে, আমার সামনে থেকে মাইকটা সরায় নাও, আমার সামনে থেকে তোমরা সবাই সইরা যাও। যুবক ভাই, আমি আমির হোসেন রায়পুরি যেইভাবে বয়ান চালাচ্ছি রে বাবা, ওই আলেম স্টেজের ভিতরে হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ানের মাঝখান দিয়া রে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিল। বক্তা হঠাৎ বলে, মাইক বন্ধ করে দাও, আমার সামনে থেকে মাইকটা নিয়ে নাও, আমার সামনে থেকে তোমরা সবাই দূরে চলে যাও। যুবক ভাই, 2 মিনিটের ভিতরে বক্তা টেবিলটার উপরে মাথাটা ঝুঁকাইয়া দিছে। একজন সুস্থ মানুষ, একজন আলোচক স্টেজের মধ্যে বসারে বয়ান করতেছে, 1 সেকেন্ডের জন্য সময় তারা দেওয়া হয় নাই। মালাকুল মউত আজরাইল তারা গ্রেফতার করে নিয়ে গেছে রে বাবা। এই জন্য আমার আল্লাহ কয়, নামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল করণতালি চোখের গেল জ্যোতি কানের গেল করণতালি চোখের গেল জ্যোতি দাঁত নড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কোনো ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই এখন মরণ আসতে পারে হতে পারে রে আল্লাহর কসম কইরা বলি এখন যদি কারো মৃত্যু হয়ে যায় আপনার লাশটা ঘরের ভিতরে নিবে না সারা রাত বাহিরে দাঁড়াইয়া পাহারা দিবে এ যুবক ভাই আগামী কাল রাত 9টা বাজার আগে তোমার এই সুন্দর দেহ সুন্দর বডি থাকবে রে যেই কোনো একটা কবরস্থানে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে এই জন্য আমি আমার আব্বুদেরকে বলবো বাবা সময় থাকতে নিজেকে তৈরি করেন অন্য মানুষের কথা বইলা লাভ নাই মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু আগে নিজেকে নিজে বুঝো নিজেকে নিজে চিনো নিজের সমালোচনা করো তারপরে আল্লাহর দিকে তুমি দৌড়া রে বাবা ইমানদার মুসলমান বাবারা আল্লাহর মহানলি কুতুবউদ্দিন বক্তেরকাকি খানকার ভিতরে শত শত ভক্তবৃন্দ তার চেহারার দিকে তাকায় আছে রে বাবা শত শত আশিক রাসূলগণ তার চেহারার দিকে তাকায় আছে হঠাৎ করে কুতুবউদ্দিন বক্তেরকাকি ডাক দিয়ে কই বাবাজি আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে আমি দুনিয়াতে আর থাকবো না চলে যাব আমার মৃত্যুর পরে রে আমার মুর্শিদ কেবলার ব্যবহৃত কাপড় দিয়া তোমরা আমাকে কাফন পরাইবা তোমরা কয়েকজন মানুষ সুন্দর করে আমাকে গোসল করাইবা গোসল করানো যখন কমপ্লিট হবে গো দুনিয়ার কোন বাজারের নতুন কাপড় দিয়া আমাকে তোমরা প্যাকেট বানাইবা না আমার মুর্শিদ কেবলার ব্যবহৃত কাপড় দিয়া আমি কুতুবউদ্দিনকে তোমরা কাফন পরাইবা কারণ আমার মহান মুর্শিদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে আমার মুর্শিদ কেবলা হইল রে আওলাদে রাসূল আর আওলাদে রাসূলের ব্যবহৃত কাপড় নিয়ে যদি রে আমি কুতুবউদ্দিন বক্তেরকাকি অন্ধকার মাটির ঘরে যেতে পারি রে আওলাদে রাসূলদের ব্যবহৃত কাপড়ের উসিলায় আল্লাহ মনে হয় আমি কুতুবউদ্দিনের কবরের আযাব বন্ধ করে দিবে হে ইমানদার মুসলমান যুবক ডাক দিয়ে বলে কাফন পরানো কমপ্লিট হয়ে যাবে এই খাটির উপরে আমার লাশটা রাখিয়া একটা ময়দানে যখন জানাজার নামাজের জন্য হাজির হয়ে যাইবা সাবধান সাধারণ কোনো মানুষ দিয়া আমার জানাজার ইমামতি করাইবা না ডাক দিয়ে বলে কোন মুফতি মুহাদ্দিস আলেম ওলামা ডক্টরের ডিগ্রি ডক্টরের পিএইচডি এমন কোন জ্ঞানী মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইতে পারবা না এমনকি আমার আওলাদের ভিতরে যদি রে বিজ্ঞ কোনো মানুষ থাকে তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা না সাধারণ কোনো মানুষ দিয়া গো আমি কুতুবউদ্দিনের জানাজা তোমরা পড়াইও না সাধারণ কোন মানুষ দিয়া পড়াইবা না বক্তা দিয়া পড়ানো যাবে না মুফতি দিয়া পড়ানো যাবে না অধ্যক্ষ দিয়া পড়ানো যাবে না রাজনীতিক দিয়া পড়ানো যাবে না বড় কোনো আলেম ওলামা দিয়া পড়ানো যাবে না
আমি কয়েকটা শর্ত বলি রে, এই শর্তগুলি যার ভিতরে থাকবে, যার জিন্দিগির ভিতরে থাকবে রে, ওই শর্ত অনুযায়ী লোকটা যদি রাস্তার সুইপার হয়, সুইপার দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দিবারে। যেরকম না মারহাবা। কুতুবউদ্দিন বক্তার কাকি কবরকে কিভাবে বই করত গো, মৃত্যুটাকে কেমনে বই করত বাবা, গভীর মনোযোগ। হঠাৎ করে আল্লাহর মহান ওলি কুতুবউদ্দিন বক্তার কাকি রহমাতুল্লাহ গেলার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। হ্যাঁ যুবক, শর্তগুলো লাগা দিল। নাম্বার 1, সাবালক হওয়ার পর থেকে আমার জানাজার নামাজ পর্যন্ত যেই মানুষটা একটা দিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই, জামাত ছাড়া নামাজ পড়ে নাই, প্রথম তাকবীরওয়ালা ছুটে নাই, এমন মানুষ যদি সমাজের ভিতরে পাওয়া যায়, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দিবা। আর এমন না তাকবীরওয়ালা জামাতি যদি না পাওয়া যায়, আমি কুতুবউদ্দিনের জানাজা লাগবে না রে, বিনা জানাজায় আমারে তোমরা দাফন করে দিবা। কথা বুঝেননি আপনারা? কুতুবউদ্দিন ডাক দেখায় নাম্বার 1 শর্ত, জিন্দিগির ভিতরে কোনোদিন জামাত ছাড়া সে নামাজ পড়ে নাই, ইমামতি করার শর্ত। নাম্বার 2, কোনোদিনে চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায় নাই, তাকাইছে খারাপ কোনো কল্পনা করে নাই, ইমামতি করার দ্বিতীয় শর্ত। নাম্বার 3, সেই কোনোদিন সালাতুল আসরের নামাজের সুন্নত কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন না। শর্তগুলা কঠিন না সহজ? কথা বলেন না কেন? ডাক দিয়ে বলে আমি কুতুবউদ্দিনের ইমামতি যে করবে গো, জিন্দিগির ভিতরে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, এমন যোগ্যতা সম্পন্ন ইমাম যদি পাওয়া যায়, আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ায় দিবা। আর যদি না পাওয়া যায় রে, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। আমার জানাজা রহমাতাল লিল আলামিন পড়বে। নাম্বার 3, জিন্দিগির ভিতরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। শর্তগুলা কত কঠিন, কত গভীর চিন্তা করবেন। আমার নামাজের ইমামতি যেই ব্যক্তি করবে, কোনোদিন একা একা নামাজ পড়ে নাই, জামাতবদ্ধ হয়ে পড়েছে, কোনোদিন এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাই নাই, তাকাইছে অন্তরে কোনো খারাপ কল্পনা করে নাই। নাম্বার 3, কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা করে নাই। নাম্বার 4, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এমন 4 প্রকারের গুণ যার মধ্যে থাকবে রে, এই 4টা গুণ যদি রিস্কার ড্রাইভারের ভিতরে থাকে, রিস্কার ড্রাইভার দিয়া আমার জানাজা পড়াইবা। এই 4টা গুণ যদি কৃষকের ভিতরে থাকে, কৃষক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। এই 4টা গুণ যদি রে হাসপাতালের ডাক্তারের ভিতরে থাকে, ডাক্তার দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। মোট কথায় 4 গুণওয়ালা মানুষ যেখানে পাইবা, তারে দিয়ে ইমামতি করাইবা। আর যদি না পাওয়া যায়, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা, বিনা জানাজায় আমাকে কবরে নামায় দিবা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় চলে গেল রে বাবা। হঠাৎ করে আল্লাহর মহান ওলি হযরতে কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাঠালেন, আজরাইল যা আমার বান্দা কুতুবউদ্দিনকে নিয়ে আয়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে গো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন রে বাবা, আমি রায়পুরি তোমারে কেমনে বুঝাবো, মরণের কষ্ট কত যে কঠিন রে বাবা, আমি রায়পুরি তোমারে কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো। এ যুবক,
আর একটু পরে যেতে হয় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু মৃত মানুষকে জিন্দা করত। একদিন কয়েকজন কাফেরেরা হুজুরের কাছে চলে আসলো, হুজুর আপনি নাকি মরা মানুষকে জিন্দা করেন, হুজুর আপনি নাকি মরা পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায়, হুজুর আপনি নাকি মাটি দিয়া পাখি বানাইতে পারেন, মাটিরে কথা বলাইতে পারেন, হুজুর আপনি যদি গো আমার বংশ থেকে এমন মুরব্বীর লাশটা তুলে জীবিত করতে পারেন, কথা বলাই দিতে পারেন গো হুজুর, ওয়াদা দিলাম আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটু বুঝা যাও, শুই না যাও। আজরাইল কাউরে ছাড়বে না রে, আজরাইল কাউরে ছাড় দিবে না, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাইবে না। পয়গম্বর ঈসা ডাক দে বলে, কোন কবর থেকে আমি মরা মানুষকে জিন্দা করব আপনি একটু দেখায় দেন। ইহুদিরা ডাক দেয়, কই হুজুর এই কবর থেকে আপনি মরা মানুষটা জিন্দা করেন। এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ডাক দিল, কবর থেকে একটা মরা মানুষ জীবিত হয়ে গেল। লোকটার নাম ছিল আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, তুমি কে? এই মুর্দার ডাক দেখ, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমি তোমাকে ডাক দিয়েছি। তোমার মৃত্যুটা কত বছর আগে হয়েছে? ডাক দিয়া কই হুজুর গো, আজ থেকে 450 বছর পূর্বে মালাকুল মউত আমারে গ্রেফতার করেছে, আমাকে ধরে কবরে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি শুধু তোমাকে কবর থেকে জীবিত করলাম তোমার জবান থেকে শোনার জন্য। আজরাইল তোমার সাথে কেমন ব্যবহার করেছে, আজরাইল তোমার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার আজরাইল করেছে। ডাক দেয়া কই হুজুর গো, আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমার সমস্ত দাড়িগুলো একবারে কালো চকচকা ছিল। যেই মাত্র আজরাইল আমার থাবা মারছে, আমার আত্মা বাহির করার জন্য, মুহূর্তের ভিতরে আমার সমস্ত গায়ের রঙগুলো সাদা হয়ে গেছে। ডাক দেখো হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি গো হুজুর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে এমন ভাবে চাপায়া পড়ছে গো, এমন ভাবে থাবা মাইরা ধরছে, 450 বছর আগে আমার মরণ হয়েছে। আজরাইলের থাফা দেওয়া ব্যথা এখন আমার বুকের ভিতরে লেগে আছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মরিচা কান্দির বাবা দে, পা 2 টাকা দে, পৃথিবীটা থাকার জায়গা না রে আব্বা, রং তামাশা করার জায়গা না। কুতুবউদ্দিন বুকতের কাকি বিদায় হয়ে গেল বাবা, তার মৃত্যুর এলানটা প্রত্যেকটা জায়গায় ছিটায় ছড়ায় পড়লো। এখন কি হবে? তার কথা অনুযায়ী তাকে গোসল করানো হলো, তার কথা অনুযায়ী বাবা তাকে কাফন পরানো হলো, তার কথা অনুযায়ী মসজিদের পালকিতে তার লাশটা শোয়াইয়া, যুবক হাজার না লক্ষ লক্ষ জনতা আল্লাহর মহান ওলি কুতুবউদ্দিন বুকতের কাকির জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা এক আঙ্গুল করে যদি সামনে চাপ দেন, পিছনে অনেক মানুষ এরা ঢুকবে, বসতে পারবে। একটা আঙ্গুল করে চাপ দেন, সামনে অনেক জায়গা আছে। আসেন বাবা, আসেন মাশাআল্লাহ, প্যান্ডেল তো ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসেন। দুনিয়াতে পাঠাইয়া আদম তুমি বানাইয়া, দুনিয়াতে পাঠাইয়া রহমত দিয়ে চালো তুমি, রহমত দিয়ে চালো তুমি দয়াল নবী রসুলা, লা ইলাহা জোরে লা ইলাহা বল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব। এ যুবক, ময়দানের ভিতরে দিন কত মানুষ হয়েছিল আমি বুঝাইতে পারবো না, কিন্তু আমি আমির হোসেন রায়পুরের জিন্দিগির ভিতরে অনেক আল্লাহওয়ালাদের জানাজা নামাজ আমি দেখেছি রে বাবা। আমি আল্লামা হাফেজ অধ্যক্ষ জলিল হুজুর কেবলা জানের জানাজার নামাজ দেখেছি বাবা। এ যুবক, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর কেবলা জানের জানাজায় আমি অংশগ্রহণ করেছি রে বাবা। আপনাদের অত্র অঞ্চলের লিখা হাবিবুর রহমান হুজুরের জানাজায় দেখেছি রে বাবা। এ যুবক, আল্লাহ ওয়ালারা যখন মৃত্যুবরণ করে রে, শুধু মানুষ জানাজায় হাজির হয় না, আমার আল্লাহর আসমান থেকে রে ফেরেশতারা পর্যন্ত হাজির হয়ে যায়। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পোড়াটা ভুবন। মৃত্যুর পরে কে যেন না বলতে পারে মানুষটা খারাপ ছিল, মৃত্যুর পরে কেউ যেন না বলতে পারে ছেলেটা খুব বেয়াদব ছিল। হে যুবক, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আওয়াজটা শুনিয়া যেন মানুষটা কাঁদতে শুরু করে তোমার মায়ায় হারে, মুরব্বীটা কত ভালো মানুষ ছিল, মুখের ছেলে অমুক কত ভালো ছিল। এটা হলো আসল দোয়া। ইমানদার মুসলমান বাবা গো, ময়দানের ভিতরে আল্লাহর মহাননী কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহের লাশ মসজিদের খাটিরার উপরে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মুফতি মুহাদ্দিস উপস্থিত ছিল রে বাবা। একটা পাগলা সামনে দাঁড়ায় কয়, আপনারা সবাই কাতার সোজা করেন গো, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। প্রথম খলিফা মনে মনে চিন্তা করে, এত বড় জানাজা যদি আমি ইমামতি করতে পারি, আমি অনেক বড় ইমাম। সবাই মনে মনে চিন্তা করতেছে আমি পড়াবো, একজন কয় আমি পড়াবো, মনে মনে ভাবে আমি পড়াবো। পাগলা ডাক দেখায়, জানাজার নামাজ শুরু হবে গো, সবাই জানাজার নামাজ পড়াইতে পারবেন না। আমার মহান মুর্শিদ কেবলা জানাজার ইমামতি করার জন্য একটা না দুইটা না চারটা শর্ত লাগাইছে। এই শর্ত যাদের মধ্যে থাকবে গো, ওই ব্যক্তিটা আমার মহান মুর্শিদ বক্তিয়ার কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজের ইমামতি করবে। ইমানদার মুসলমান যুবক, যুবক রে, মাথায় তো পাগড়ি লাগাইছি, গায়ে তো জুব্বা পরছি, মুখে তো দাঁড়িয়ে আছি, জানি না আমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না কিনা রে বাবা। গভীর মনোযোগ, দিলের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও রে বাবা, আমার কণ্ঠের দিকে দিয়ে দাও। এতগুলো আলেম ছিল, উলামা ছিল, হাফিজুল কোরআন ছিল, নিজের পক্ষ থেকে খেলাফত যাদেরকে দিছে তারা উপস্থিত ছিল। প্রথম সত্র লাগায়া দিল রে, আমার মহান মুর্শিদ বলেছে, আমার মুর্শিদ কেবলার জানাজার নামাজের ইমামতি যেই লোকটা করবে রে, জিন্দিগির ভিতরে যেই লোকটা কোনোদিন জামাত ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাকবীর ওয়ালা ছাড়ে নাই, এমন গুণ যার ভিতরে থাকবে, আমার মুর্শিদ বলেছে তারে দিয়া জানাজার নামাজের ইমামতি করানোর জন্য। দ্বিতীয় শর্ত লাগানো, যেই লোকটা কোনোদিন দুইটা চোখ দিয়া রে বেগানা নারীর দিকে তাকায় না, তাকাইছে অন্তরে কোনো গুনার কল্পনা করে নাই, এমন গুণ যদি কারো মধ্যে থাকে রে, দেরি করবার না, চলে আসো। ডাক দে বলে, তৃতীয় নাম্বার সত্য গো, আমার মুর্শিদ কেবলা বলেছে তারে দিয়ে ইমামতি করায়, যে বান্দা জিন্দিগির ভিতরে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, আসরের নামাজের সুন্নত কাজা করে নাই। হুজুর আমার মহান মুর্শিদ কেবলা শর্ত লাগাইছে, চতুর্থ নম্বর শর্ত, যার জিন্দিগির ভিতরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নেন। যুবক ভাই অনুরোধ কইরা দেয়া যায়, এখন চিন্তা করে শর্তগুলা তোমার আমার মধ্যে আছে কিনা, এই শর্তের ভিতরে আমরা আছে কিনা বাবা। দুনিয়াতে আমরা যারা যেইভাবে চলি রে, মনে রাখবা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। ইমানদার মুসলমান বাবা গো,
রে বাবা, ও যুব সমাজ দে পা দুই টাকায় দে। বারবার কেন হাফেজ আলেম হয়ে পায়ে ধরি জানুনি? আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় শুধু নিজে নামাজ পড়লে চলবে না, আরেকজনকে নামাজ পড়ানোর জন্য দাওয়াত দাও। আল্লাহ কয় নিজে মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চলবে না রে, আরেকজনকে তুমি বাঁচাও। আল্লাহ কয় নিজের পরিবার শুধু কবরের আযাব থেকে রক্ষা করলে চলবে না রে, আরেকজনকে রক্ষা করার পথ দেখাও। এই জন্য আমি আলেম হাফেজ হইয়া তুমি সাধারণ মানুষ ভুল করেছো রে বাবা, আল্লাহর কসম করে বলছি 12 মাসে যত অন্যায় করেছ, 70 বছর 50 বছর যত পাপ করেছ, আজকের প্যান্ডেলে বসিয়া দুইটা চোখের পানি সারক বানাই সার। যদি হাত তুইলা মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ গো 50 বছর নামাজ কাজা করেছি আর করব না, 30 বছর অন্যায় করেছি আর আমি করব না, 20 বছর আমি অন্যায় করেছি আর করব না, আগামীকাল থেকে তোমার বাধ্য হয়ে গেলাম, আগামীকাল থেকে তোমার হাবিবের অনুসরণ অনুকরণ আমি করলাম। এই ওয়াদা তুমি যদি দিতে পারো রে, দিতে পারো রে, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যদি আল্লাহর দরবারে আজকে ওয়াদা করতে পারো রে, এই প্যান্ডেল থেকে আমার আল্লাহ তোমার বেগুনা মাসুম বানাইয়া শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ তোমাকে বাড়িতে ফেরত দিবে রে। শর্ত কয়টা? কয়টা? আর মাত্র সময় আছে 10 মিনিট। আমি আমার নির্ধারিত সময়ে শেষ করব, বলেন ইনশা। 1 মিনিট এদিক সেদিক হবে না, কারণ এখানে লেখা আছে 9টা 30 পর্যন্ত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মাশাআল্লাহ, প্যান্ডেলে তো কেউ ছিল না, বইরা তো গেছে। হ্যাঁ, ভরে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? ইমানদার মুসলমান যুবক, যুবক রে, যুবক রে, শর্ত 4টা লাগাইছে। 4টা শর্ত যখন উপস্থাপনা করা হলো, মাইকিং করা হলো, সমস্ত আলেম ওলামা হাফিজুল কোরআন অধ্যক্ষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রে বাবা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, জ্ঞানী আর গুণী কিন্তু এক বিষয় না। জ্ঞান অর্জন করা যায় স্কুলে পড়লে, ভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, জ্ঞান অর্জন করা যায় বাবা মাদ্রাসায় পড়াশোনা করলে, কিন্তু গুণী হওয়ার জন্য রে একজন আল্লাহওয়ালার দরবার লাগি রে। জ্ঞান আর গুণ এক না। জ্ঞানী হয় মানুষ পড়াশোনা করলে, যত পড়বেন তত জ্ঞান হবে, যত সফর করবেন তত জ্ঞান হবে। জ্ঞান আর গুণ এক নয়। জ্ঞান একটা সাবজেক্ট, গুণ একটা সাবজেক্ট। অনেক মানুষের জ্ঞান আছে, গুণ নাই, অনেক মানুষের গুণ আছে, জ্ঞান নাই। যে ব্যক্তির ভিতরে গুণ আছে, জ্ঞান লাগে না, আর যে ব্যক্তির ভিতরে শুধু জ্ঞান আছে রে, গুণ অর্জন করতে পারে নাই, এই লোকটা সমাজে লাঞ্ছিত, এই লোকটা এই নুনে লাঞ্ছিত, থানায় লাঞ্ছিত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় এই লোকটা লাঞ্ছিত, বঞ্চিত। আর যেই লোকটা জ্ঞান অর্জন করতে পারে নাই, গুণী হয়েছে, এই ব্যক্তি দুনিয়া থেকে কবর পর্যন্ত সম্মানী হবে। এর জন্য গুণী হন, গুণী, যেন পিছন দিক থেকে আপনার প্রশংসা মানুষ করে। কথা কয় না? পিছন দিক থেকে আপনার প্রশংসা যারা করে, ভাববেন যে আপনি গুণী মানুষ। মানুষকে কষ্ট দেওয়া যাবে? মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে? নাপাক ব্যবসার সাথে কি আপনি জড়িত থাকবেন? চাঁদাবাজি, চিন্তাই, চুরি, ডাকাতি, এইগুলি কি ইসলাম সাপোর্ট করে? আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি, রাস্তায় দাঁড়িয়ে রাত্র নিশীথে ডাকাতি যারা আমার দেশে করে, এদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক। জোরে কোন আমিন। ভাই, রিক্সা চালিয়ে ভাত খাবেন, আপনি বিশাল বড় পড়াশোনা করছেন, আপনি অনেক পড়াশোনা করছেন, অসুবিধা কি? চাঁদাবাজি করা এটা মুসলমানের জন্য বৈধ না। কথা কয় না? এই সিএনজি থেকে 10 টাকা 20 টাকা এটা চাঁদাবাজি করা এটা মুসলমানের জন্য বৈধ নয়। বাজার থেকে, রাস্তাঘাট থেকে 10 টাকা 20 টাকা চাঁদা আদায় করা হয়। কথা কন না? আমি গতকালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, ভৈরব বাজারে কিন্তু প্রতি মঙ্গলবার বিশাল হার জমে।
দেখলাম কেন্দ্র থেকে এক লোক ডাক নিয়ে আসছে শীতের বস্ত্র দেওয়ার জন্য। তো ভৈরব বাজার যারা ডাক দিয়ে আনছে, স্লিপের মধ্যে লেখা আছে 50 টাকা। কয় টাকা? কিন্তু পাবলিকের কাছ থেকে নিয়েছে 200 টাকা। কয় টাকা? এই যে 150 টাকা আপনি নিলেন, এটা চান্দা, এটা কি? এটা মুসলমানের জন্য হারাম। এটা কি আপনি মনে মাইন্ড করতেছেন? আমরা হক কথা বললে মানুষ অনেকে কষ্ট পায়, বক্তা খুব খারাপ, যা খুশি তা না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইমানদার মুসলমান যুবক 4টা গুণ প্রকাশ করলো। কি আপনার ওয়াজ আছে? 4 গুণ প্রকাশ করার পরে সবাই মাথা নিচু করে দিয়েছে, আর ইমামতি করার জন্য জায়গায় আসে না। আলেমের অভাব নাই, পিসাবের অভাব নাই, জ্ঞানীর অভাব নাই, গুণী মানুষের অভাব। কে জানাজার নামাজ পড়াবে? যত আলেম ছিল রে, যত উলামা ছিল রে, যত ভালো মানুষ ছিল রে, চিন্তা করে কাঁদতে শুরু করেছে। হাই রে, জিন্দিগি কত সুন্দর করে কাটায় গেছে রে। আজকে জানাজা পড়ানোর জন্য লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে একজন যোগ্য ইমাম আমরা দিতে পারছি না। ডাক দিয়ে বলে, যদি যোগ্য মানুষ না পাওয়া যায়, আমার মুর্শিদ কেবলা বলেছে বিনা জানাজায় তাকে দাফন করে দেওয়ার জন্যে, বিনা জানাজায় তাকে কবরের ভিতরে ঢুকানোর জন্য। এ যুবক, 5 মিনিট সময় আবার হয়ে গেল রে, 10 মিনিট সময় আবার হয়ে গেল রে। জানাজার নামাজ ইমামতি করার জন্য কেউ আসে না, অথচ মুফতি আছে, মুহাদ্দিস আছে, সাইকুল হাদিস আছে, মাদ্রাসা দক্ষ আছে, বক্তা আছে, হাফেজুল কোরআন আছে, কেউ সামনে অগ্রসর হয় না। জ্ঞানী হয়েছে, গুণ অর্জন করতে পারে না রে বাবা। লাশটা কাঁধে নিবে বিনা জানাজায় দাফন করার জন্য 4 জনে 4 কাঁধে নিয়েছে রে বাবা। আল্লাহর কসম কইরা বলি রে মানুষ যখন খাটিরার ভিতরে দৌড়ল, এমনিতেই দেখা যায় পশ্চিম দিক থেকে একটা পাগলা লাশের কাছে এসে বলে, তোমরা নিবানা জানাজার নামাজের ইমামতি আমি করব। জোরে কোন হুজুর আসছে? আজি শিব আসছে নাকি? কেন ইমানদার মুসলমান যুবক পাগলা ডাক দিয়ে বলে, জানাজার নামাজের ইমামতি আমি করব। সবাই বুঝতে পারছে আমাদের ভিতরে যে গুণ নাই রে, এই গুণগুলোই পাগলার ভিতরে আছে। পাগলা ইমামতি করিয়া এবার দোয়া শেষ করে রে বাবা। বাংলাদেশে যারা দোয়া করতে চায় না, অনুরোধ কইরা দিয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়। যার বাড়ির মুরব্বি মারা যাবে, একজন মুরব্বি বলবেন, হুজুর আপনি দোয়া করলে করবেন, না করলে নাই, কিন্তু আমরা দোয়া করবো। আপনার কাছে যদি বেদাত মনে হয়, শিরিক মনে হয়, আপনার কাছে যদি মনে হয় দোয়া করার প্রয়োজন নাই, আপনার মতো মোল্লার আমরা দরকার নাই, আপনি চলে যান। জানাজার নামাজের পরে দোয়া কইরা, জানাজার নামাজের পরে মিলাদ পইরা যদি জাহান্নামে যেতে হয়, আমরা জাহান্নামে যাবো। আপনার কোনো অসুবিধা আছে? এই কথা কন না। জানাজার পরে দোয়া করে আমরা যদি জাহান্নামে যাই, জাহান্নামে যাবো, তোর আব্বার অসুবিধা কি? এই কথা করে না। তোর সমস্যা কি বেড়া? তোর ফুতুয়ার গুলি মারি আমি বেড়া। রাগ করতেছেন নাকি? আমরা তারে মিলাদ কইরা যদি জাহান্নামে যাই, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তোর চলে খেল লাগে, তোর ফুতুয়ার আমি গুলি মারবো না, তোর ফুতুয়ার ফের তুই মারিবে না। কথা কয় না। আপনারা কি মাইন্ড করতেছেন? জানাজার পরে দোয়া চলবে কি চলবে না? কার কার চলবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাফিয়া, আবু সুরাই পুরি সাহেব।
কোন মারহাবা। স্পষ্ট হাদিস অস্বীকার করে কয়টাই বলে দোয়া। আরে বেলা দোয়া তো পশ্চিম দিকে করো না, পূর্ব দিকে করো না, উত্তর দিকে করো না। কথা বলে দোয়া করলে কি উঁচু লাগেনি? না। দোয়া করলে কি কেবলা লাগে? না। আমি কি পূর্ব দিকে দোয়া করলে হইতো না? উত্তর দিকে করলে হইতো না? দক্ষিণ দিকে হইতো না? তাহলে এমনি কোন লাগে, এমনি কোন লাগে? কথা বলে এমনি তো এমনি তো এমনি তো এমনি তো কথা বলে না। এমনি এটা নামাজ। এটা কি দেখি নামাজ? এই বাচ্চারের দল মুর্দারের জন্য দোয়া করলে বেদাত হয়, সামরানের দল বেদাত হয় না। কথা কয় না? তাই সিটারের দল কবর জিয়ারত করলে বেদাত হয়, যাকাতের টাকা নিলে বেদাত হয় না। তুই একটা প্রমাণ দে, কোন সাহাবী যাকাতের টাকা নিয়ে মাদ্রাসা চালাইছে? কোন সাহাবী সম্রাট টাকা নিছে? কোন তাবিঈ সম্রাট টাকা নিছে? সবগুলো বেদাত হজম করে তাহলে দুয়ার বেলাটা বেদাত বেদাত। এই জোরে কই না? এই মুসলমান, আমরা দোয়া চাই কি চাই না? দোয়া চাই কি চাই না? আপনার বাড়িতে কোনো লোক মারা গেলে আপনি বলবেন হুজুর তুই দোয়া করলে কর, না করলে যাই না। দোয়া আমি করব, আরবি কোয়া লাগবে না, আপনি খালি করবেন আল্লাহ মায়াতকে মাফ করে দেন। পারবেন না? পারবেন না? তারেক সাহেব আপনি যেই জানাজা থাকবেন হুজুর করবেন হুজুর আপনার অসুবিধা তো আপনি জানেন, আমি দোয়া করব। কথা কয় না?